হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো ছোট্ট একটি তথ্য নিয়ে হাজির হলাম আজকে ইন্ডিয়ান ট্যুর ভিসার। তো এখন বর্তমানে আপনারা সকলেই জানেন যে ইন্ডিয়ান ট্যুর ভিসা বন্ধ আছে, শুধুমাত্র মেডিকেল স্টুডেন্ট এবং এন্ট্রি ভিসা চালু আছে। তো যাদের আগে ট্যুর ভিসা ছিল তারা কি ইন্ডিয়ায় এখন এই মুহূর্তে সেই ট্যুর ভিসা নিয়ে যেতে পারছে নাকি, সমস্যা হচ্ছে, এই বিষয়টি নিয়ে কিছু তথ্য দেব। তো অনেকেই কিন্তু ভয় পাচ্ছে, অনেকেই কমেন্ট করছে যে আগে ট্যুর ভিসা নিয়ে যাওয়া যাচ্ছে না বলে এখন শুনছি। তো আসলে আপনার যদি আগে ট্যুরিস্ট ভিসা থাকে, সেই ভিসার যদি মেয়াদ থাকে, বৈধ হয়, অবশ্যই আপনি কিন্তু ট্যুরিস্ট ভিসা নিয়ে যেতে পারবেন। তো অনেকেরই এই কিছুদিন আগেও কিন্তু ট্যুরিস্ট ভিসা দিয়েছে, বা অনেকেরই কি পাসপোর্ট কিন্তু জমা আছে এখন বর্তমানে। আগের অ্যাপয়েন্টমেন্ট ডেট নেওয়া ছিল, মাঝে জমা দিয়েছিল, অনেকেই কিন্তু কালেক্ট করেনি এখন ইন্ডিয়ান ট্যুরিস্ট ভিসার জন্য। পাসপোর্টগুলো জমা দিয়েছিল, সেগুলো কিন্তু কালেক্ট করেনি। তো অনেকেই এখন পাচ্ছে সেই ট্যুরিস্ট ভিসাগুলো। তো এখন আপনারা অবশ্যই সেই ট্যুরিস্ট ভিসা নিয়ে সকল বর্ডার দিয়ে যাতায়াত করতে পারবেন, যে সকল বর্ডারে উল্লেখ আছে আপনার বিষয়। তো কোনো সমস্যা হবে না। তো অনেকেই কিন্তু এটি নিয়ে ভয় পাচ্ছে, অনেকেই কিন্তু যেতে চাচ্ছে না। তো আপনার আরেকটি বিষয় আছে, আপনার যদি কোনো বর্ডারে, যে বর্ডার দিয়ে যেতে চান, সেই বর্ডারে যদি কোনো দালাল এজেন্সির সাথে পরিচয় থাকে, তাহলে তাদের সাথে একটু কথা বললে তারপরে যাবেন। তাহলে আপনারা শিওর হতে পারবেন। অনেক বিষয় নিয়ে যাওয়া যাচ্ছে, কোনো সমস্যা হচ্ছে না, আপনি অবশ্যই যেতে পারবেন। তো যাই হোক, এই ছিল ছোট্ট একটি নিউজ। এখন বর্তমানে ট্যুরিস্ট ভিসা, মেডিকেল ভিসা বা অন্যান্য ভিসা নিয়ে ভারতে প্রবেশ করছে, সেহেতু এই তথ্যটি অবশ্যই লাগবে, যে টাকার মান। তো বর্তমানে বাংলাদেশে 100 টাকায় ইন্ডিয়ায় 69, 70 বা 68 এরকম টাকার মধ্যে কিন্তু পড়ছে। তো টাকার মানগুলো খুবই কম। তো যাই হোক, কোনো সমস্যা আসছে না ট্যুরিস্ট ভিসা নিয়ে ভারতে গেলে। আর অ্যাপয়েন্টমেন্ট ডেট নেওয়া এখন খুবই কষ্টকর বিষয় হয়ে গিয়েছে। মেডিকেল ভিসায় অ্যাপয়েন্টমেন্ট ডেট, যে পাসপোর্ট জমা দেবে যার অ্যাপয়েন্টমেন্ট ডেট নেওয়া। তো আস্তে আস্তে কবে যে ঠিক হবে বলা যাচ্ছে না, তবে পূজা টুজা হওয়ার পর তখন আস্তে আস্তে কিন্তু ঠিক হতে পারে। আর ট্যুরিস্ট ভিসা খুলতে অবশ্যই একটু দেরি হবে। প্রতিদিন কিন্তু ভারত বাংলাদেশের মধ্যে কথা কাটাকাটি হচ্ছে। তো যেহেতু কথা কাটাকাটি হচ্ছে, সেহেতু ট্যুরিস্ট ভিসা খুলতে একটু দেরি হতে পারে। স্বাভাবিক না হওয়া পর্যন্ত কিন্তু ট্যুরিস্ট ভিসা খুলবে না। তো যাই হোক, ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে, লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমি ইন্ডিয়ান ভিসা সম্পর্কে তথ্য সবার আগে দিয়ে থাকি।